হ্যালো এভরিওয়ান, পাথরকুচি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। টিআরবিটি থেকে গতকাল অর্থাৎ 25 তারিখ 6 মাস 2025 তারিখে একটা নতুন নোটিফিকেশান এসছে। নোটিফিকেশানটি রিলেটেড স্ক্রুটিনির ব্যাপারে এবং কাদের স্ক্রুটিনি? এসটি প্যাটে যারা কোয়ালিফাইড হয়েছে সিলেকশন টেস্ট ফর ফিজিক্যাল এডুকেশন টিচার। এই ভিডিওটি যারা এসটি প্যাটে কোয়ালিফাইড হয়েছে তাদের জন্য সুবিধে হবে এবং যারা অনেকেই জানতে চেয়েছেন যে স্ক্রুটিনিতে কী কী ডকুমেন্টস লাগে, তো তাদের জন্য এই ভিডিওটি বেনিফিট হতে চলেছে। কারণ মোটামুটি এইসব জিনিসই আমাদের চাইবে। যদিও আমাদের স্ক্রুটিনি রিলেটেড ডেট যেটা ফিক্সড হবে সেটা খুব তাড়াতাড়ি ফিক্সড হবে, এখনও আমরা ডেট পাইনি। বাট আমার মনে হচ্ছে আগামী 1 মাসের মধ্যেই বোধহয় আমাদের স্ক্রুটিনি ডেটটা ফিক্সড হয়ে যাবে। আর আপনারা বোধহয় অ্যাডমিট কার্ড পেয়েছেন। অ্যাডমিট কার্ড মানে পরীক্ষার অ্যাডমিট কার্ড যেটা দিয়েছিলেন পরীক্ষা সেটা, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা রেজাল্ট শিটের পাশাপাশি ওএমআর শিটটাও পেয়েছেন। তো আপনাদেরকে বলে রাখবো, রেজাল্ট শিট এবং ওএমআর শিটটা আপনারা একটা হার্ড কপি আপনাদের কাছে রেখে দেবেন ফর ফিউচার প্রেফারেন্স। যে কোনো সময় যে কোনো রকমের অসুবিধার সম্মুখীন হলে যাতে আপনার অথেন্টিসিটি প্রুফ করতে পারেন ওএমআর শিটের মাধ্যমে বা রেজাল্ট শিটের মাধ্যমে। তো সেজন্য এটা একটা হার্ড কপি রেখে দেবেন, সফট কপি মোবাইলে রাখবেন না, হার্ড কপি একটা রেখে দেবেন নিজের কাছে ফর ফিউচার প্রেফারেন্স। এবার নোটিফিকেশানটিতে আলোচনায় আসছে 25 তারিখ 6 মাস 2025 এই নোটিফিকেশানটি এসছে এবং এখানে বলেছে ডেট ফিক্সড করে দিয়েছে তাদের জন্য। কি ফিক্সড করেছে যে ডেটটা আমরা একটু দেখি। ডেটটা ফিক্সড করেছে যে এসটি প্যাটে যারা কোয়ালিফাইড হয়েছে 2/7/2025 তাদের জন্য স্ক্রুটিনি ডেট। প্রথমত কাদের জন্য? 75 এবং তার উপরে পেয়েছে এক ধরনের তাদের জন্য, আর 68 এবং তার উপরে পেয়েছে অর্থাৎ এসসি এসটি পিএইচ ক্যাটাগরির জন্য। 75-এর উপরে যারা রয়েছে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য, এবং তার সঙ্গে 68 থেকে 75-এর মাঝখানে এসসি এসটি পিএইচ যারা রয়েছে তাদের জন্য, সকলের জন্য। এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটা একটু দেখে নিন। ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড টু ব্রিং দ্য ফলোয়িং ইন অরিজিনাল and 2 sets of self-attested photocopies during scrutiny. কটা সেট? দুটো সেট লাগবে জেরক্স কপি, এবং অরিজিনালটাও আপনাকে নিয়ে যেতে হবে। আবার বলছি কথাটা, আপনার অরিজিনাল ডকুমেন্টসের পাশাপাশি আপনি জেরক্স কপি নেবেন। দুটো সেট লাগবে। ফটোকপিস মানে জেরক্স কপিসের কথাই বলেছে। দুটো সেট জেরক্স করবেন এবং সিকোয়েন্স ওয়াইজ যেভাবে সিকোয়েন্স ওনারা করে দিয়েছেন 1 2 3 4 5 6 7 এভাবে সিকোয়েন্স ওয়াইজ পিন আপ করে নেবেন। এবার দেখি কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমত আমাদের দরকার হচ্ছে অ্যাডমিট কার্ড, যেটা আমরা পরীক্ষা দিয়েছিলাম অ্যাডমিট কার্ড দিয়ে, ওই অ্যাডমিট কার্ডটা এবং অ্যাকনোলজমেন্ট পেজটা, যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম একটা অ্যাকনোলজমেন্ট স্লিপ বেরিয়েছিল, ওই অ্যাকনোলজমেন্টটা। আর যাদের নেই তারা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে আপনারা সার্চ করে নিতে পারেন। এরপর সঙ্গে থাকবে পিআরটিসি লাগবে। তারপর অ্যাডমিট কার্ড মাধ্যমিকের লাগবে। কারো যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে কাস্ট সার্টিফিকেট লাগবে, এসসি এসটি। কারো যদি পিএস সার্টিফিকেট থেকে থাকে পিএস সার্টিফিকেট লাগবে। মার্কশিট লাগবে সমস্ত ইয়ার সেমিস্টার একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ 10 থেকে শুরু করে 10, 12, এরপর কলেজের, এরপর যত কিছু রয়েছে প্রফেশনাল কোর্সের ডিএলএড বিএড বা যে কোনো কিছু আপনার যে প্রফেশনাল কোর্সটা রয়েছে। এরপর সার্টিফিকেট অফ একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশান যেটা রয়েছে, সার্টিফিকেটটা একটা হচ্ছে মার্কশিট আর একটা হচ্ছে সার্টিফিকেটটা, এটা লাগবে, যে কোনো একটা লাগবে। একাডেমিক আর প্রফেশনাল কোয়ালিফিকেশান যে কোনো একটা লাগবে। এবং ফটো বিয়ারিং আইডেন্টিটি, অর্থাৎ এখানে আধার কার্ড হতে পারে, ভোটার আইডি হতে পারে। তারপর কেউ যদি ইন সার্ভিসে থাকেন অর্থাৎ কোনো জবের সঙ্গে রিলেটেড থাকেন তাদের জন্য এনওসি অবভিয়াসলি লাগবে। আর যারা এসটি প্যাটে রয়েছে সার্টিফিকেট আর প্রুফ অফ ইএসএম সেটা লাগবে। এছাড়া আমাদের ট্যাট 1 এবং ট্যাট 2-র জন্য এরকম করে একটা লিস্ট চলে আসবে, প্রপার লিস্ট। ওই প্রপার লিস্ট অনুযায়ী আমরা আমাদের ডকুমেন্টস সাজাবো। আশা করি আপনারা ভিডিও দেখে ইনফরমেশান পেয়েছেন মোটামুটি কোন কোন জিনিসগুলো আমাদের প্রয়োজনে আসতে পারে, এবং এসব ইম্পর্টেন্ট নোটসগুলো মেনশন করা হয়েছে এসটি প্যাডের জন্য। এগুলো আপনারা পড়ে নেবেন, যা ইম্পর্টেন্ট ডকুমেন্টস রয়েছে সেগুলো আমি মেনশন করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং।